শনৈশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুলাই 2026 এবং বাংলার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই শনিদেবকে প্রণাম জানাবেন। এবং আপনারা এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 18 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 19 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। এবং আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে করা কাজ আপনাদের সাফল্য এনে দিতে পারে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মব্যস্ততা, নতুন সম্ভাবনা এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। দিনের শুরু থেকেই আপনার মধ্যে একটি আলাদা উদ্যম কাজ করবে। অনেক দিন ধরে যে কাজটি শেষ করার কথা ভাবছিলেন, আজ সেটি সম্পূর্ণ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। তবে মেষ রাশির মানুষের স্বভাবগত তাড়াহুড়ো আজ কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার ভেবে নেবেন। ধৈর্য এবং বিচক্ষণতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে। সকালের সময় কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হতে পারে। পরিবারের কোনো সদস্যদের প্রয়োজনীয় কাজে আপনাকে সময় দিতে হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিলেও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তাদের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বাড়িতে কোনো শুভ কাজ বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আজ অর্থনৈতিক দিক থেকেও আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের পাশাপাশি কিছু অতিরিক্ত খরচও হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, শিক্ষা অথবা যানবাহনের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ ব্যয় হতে পারে। তবে এই ব্যয় ভবিষ্যতের জন্য উপকারী হবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পাওনা অর্থ আজ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক আসতে পারে এবং পুরনো গ্রাহকদের কাছ থেকেও লাভজনক অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে আজ প্রাথমিক আলোচনা করা যেতে পারে। তবে কোনো কাগজে সই করবার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে বড় অঙ্কের বিনিয়োগ করবেন না। আজ সঞ্চয়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। চাকরিজীবীদের জন্য আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে।
অফিসে এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যা আপনার দক্ষতার পরীক্ষা নেবে। প্রথমে চাপ অনুভব করলেও দিনের শেষে আপনি নিজের কাজের মাধ্যমে প্রশংসা অর্জন করতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন, তাই কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। সময় নিষ্ঠা এবং দায়িত্বশীল আচরণ আজ আপনার ভাবমূর্তি আরও ভালো করবে। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। অফিসে কোনো গুজব বা অপ্রয়োজনীয় আলোচনায় নিজেকে জড়াবেন না, নিজের কাজেই মনোযোগ দেবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ বাড়বে। নিয়মিত অনুশীলন ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে। কাপড় ব্যবসা, খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোবাইল, ইলেকট্রনিক্স, অনলাইন ব্যবসা, নির্মাণ সামগ্রী এবং কৃষি সংক্রান্ত ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। হিসাব নিকেশ পরিষ্কার রাখলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। নতুন বিনিয়োগের আগে বাজার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ডাক্তারদের রোগীদের সংখ্যা বাড়তে পারে। কোনো কঠিন রোগের চিকিৎসায় আপনার সিদ্ধান্ত প্রশংসিত হবে। আইনজীবীদের কোনো পুরনো মামলায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। রাজনৈতিক কর্মীদের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে এবং শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, লেখক, শিল্পী, অভিনেতা এবং ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজ মানুষের প্রশংসা পাবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, নির্মাণ শ্রমিক এবং কারিগরি পেশার সঙ্গে যে সকল ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই আজ চাপের সম্মুখীন থাকবে। তবে অবশ্যই নিরাপত্তা বিধি মেনে তারপরেই আপনারা কাজ করবেন। অহেতুক আপনারা বিপদের ঝুঁকি বাড়াবেন না। গাড়ি চালকদের জন্য আজ বিশেষ সতর্কতা প্রয়োজন। দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আপনার গৃহের ছোট সদস্যদের অবশ্যই লক্ষ্য নজর করবেন এবং বয়স্ক পিতা মাতা কিংবা গুরুজনদেরও স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পারিবারিক জীবনে আজ সুখ দুঃখ মিলিয়ে সময় কাটবে। সংসারে যেমন প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা এবং মতের অমিল হয়, আজও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অর্থ, সংসারের দায়িত্ব অথবা পরিবারের অন্য সদস্যকে কেন্দ্র করে সামান্য মনোমালিন্য হতে পারে। তবে রাগের মাথায় কোনো কঠোর কথা বলবেন না। শান্তভাবে আলোচনা করলে সমস্যা দ্রুত মিটে যাবে। বাবা মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। তাদের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আনন্দের খবরও আসতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো। প্রিয় মানুষের সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন। ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার জন্য আজ উপযুক্ত সময়। অবিবাহিতদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে আবেগের বশে কোনো বড় প্রতিশ্রুতি নেবেন না। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় হবে। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ বৃদ্ধির দিন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো বিষয় শেখার সুযোগ এলে তা গ্রহণ করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা নেই, তবে মাথা ব্যথা, চোখের ক্লান্তি, গ্যাস, অম্বল বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। আপনারা অবশ্যই সঠিক পরিমাণে জলপান করবেন, সময় মতো খাবার খাবেন এবং সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। বাইরের অতিরিক্ত তেল, ঝাল মশলা খাবার কিংবা হোটেল রেস্টুরেন্টের খাবার আপনারা এড়িয়ে চলবেন। হালকা ব্যায়াম এবং সকালে মাত্র 30 মিনিট হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন পরিচয় তৈরি হবে, যা ভবিষ্যতে উপকারে আসতে পারে। আপনার ভদ্র ব্যবহার মানুষের মন জয় করবে। কারো সঙ্গে অহেতুক তর্কে জড়াবেন না। তো বন্ধুগণ, আজ কি কাজ করবেন তার পরামর্শ আপনাদের দিচ্ছি। তা হচ্ছে, অসমাপ্ত কাজ প্রথমে শেষ করবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করবেন। পরিবারের সদস্যদের সময় দিন। প্রবীণদের আশীর্বাদ নিন এবং যে সকল কাজ এড়িয়ে চলবেন তা হচ্ছে, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, অপ্রয়োজনীয় খরচ করবেন না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা সবাইকে জানাবেন না।
বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, কমলা এবং সবুজ। শুভ সংখ্যা 1, 9, 18। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।